তারিখে ভোট। কিন্তু আমি বলছি, আমি আসার সময় বিজেপি কর্মী সাধারণ মানুষ যে পরিমাণ উৎসাহ দেখলাম, রেজাল্ট আজকেই হয়ে যাচ্ছে। আজকে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। এবার বাদ বাকি যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল না, অর্জুন যখন কিছুটাই যুদ্ধ করতে রাজি হচ্ছিল না, তখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে দেখো, তুমি যাদেরকে ভাবছো যে তোমার আত্মীয়, তুমি তীর চালাবে না, ওদিকে ধৃতরাষ্ট্রের ছেলেরা আছে, ভীষ্ম আছেন পিতামহ, ওদিকে দ্রোণাচার্য আছে, তুমি তীর চালাতে ভয় পাচ্ছ, বলছে আমার আত্মীয় আমার গুরু কিভাবে তীর চালাবো। ভগবান শ্রীকৃষ্ণ দেখাচ্ছে, দেখো এদেরকে আমি মেরেই রেখেছিলাম, মরেই গেছে, তোমাকে শুধু তোমার কর্ম করতে হবে। সেটা তো আমাদের তাই রেজাল্ট ফিক্স 5-0, তীর আমাদেরকে চালাতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না, কর্ম করতে হবে এবং তৃণমূল কংগ্রেসকে ভয়ে ভয়ে ঢুকিয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেসকে বন্ধুগণ, আজকে আমাদের এই আলিপুরদুয়ার জেলা ভারতীয় জনতা পার্টির শক্ত ঘাঁটি। এখানে মনে রাখবেন, এর আগে আমরা ভালো ফল করেছি, কিন্তু এবারকার ফল অন্যান্য বারের ফলের থেকে আলাদা। তার কারণ, আগেরবার আমরা 77টা সিট জিতেছিলাম গোটা পশ্চিমবঙ্গে, সরকার তৈরি হয়নি। আমরা বলেছিলাম যে সরকার তৈরি করবো, করতে পারিনি, আমরা 77টা গিয়ে ফেলে গেছি। কিন্তু কেন ফেলেছি পরে বলবো, আপনাদেরকে উল্লেখ করবো সেটা। কিন্তু এইবার অন্যরকম। এইবার মনে রাখবেন, তৃণমূল এইবার হারছে, বিজেপি সরকার তৈরি হচ্ছে। তাই আলিপুরদুয়ারের 5-0 শুধু 5 জন বিধায়ক হয়ে থাকবে না, এইবার ভারতীয় জনতা পার্টির মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব করতে হবে, আমাদের মন্ত্রী তৈরি হবে আলিপুরদুয়ারে। আমাদের গোটা উত্তরবঙ্গে যা অবস্থা করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গের অবস্থা ভালো নয়। আপনাদেরকে আগে বলেছিলাম, উত্তরবঙ্গের মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেয় না। মাদ্রাসা শিক্ষার জন্য 5,000 কোটি টাকা দেয়, আর উত্তরবঙ্গের জন্য গত বাজারে ছিল 861 কোটি টাকা, এবার একটু বাড়িয়ে 900 কোটি টাকা করেছে। আমি আপনাদেরকে বলেছিলাম কিনা জানি না, কালকে আমি শিলিগুড়িতে বলেছি, আমাদের যে লাস্ট অর্থাৎ 2011 সালে জনগণনা হয়েছিল, যাকে ভালো বাংলায় আদমশুমারি বলে, ইংরেজিতে বলে সেন্সাস। তাতে দেখা গেছিল যে পশ্চিমবঙ্গে 9 কোটি লোক বাস করে, 9 কোটি কিছু লোক, 11 সালের কথা বলছি, এখনকার। তার মধ্যে 1 কোটি কয়েক লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাস করে, অর্থাৎ 9 কোটির মধ্যে 1 কোটি 21 লক্ষ মতো মানুষ উত্তরবঙ্গে বাস করে। যদি আমরা শতকরা হিসাব করি, তাহলে গোটা পশ্চিমবঙ্গের যদি 100 জন মানুষ বাস করে, তার মধ্যে 18 জন মানুষ উত্তরবঙ্গের মানুষ। তাহলে আপনার সংসারে যখন রান্না হয়, আপনারটা কি করে, বাড়িতে যদি 3টে বাচ্চা থাকে, মাছ রান্না হলে তো কমসে কম আমরা চেষ্টা করি কিনা যে 3 পিস মাছ হোক যাতে বাচ্চাগুলো খেতে পারে। ডিম রান্না হলে চেষ্টা করি 3টা ডিম হোক, বাচ্চারা খেতে পারে। তাহলে মুখ্যমন্ত্রী আমাদের জন্য কি বলেন দেখুন, 100 জনের 18 জন উত্তরবঙ্গে থাকে, আর যখন টাকা দেওয়ার সময় আসে, তখন পশ্চিমবঙ্গের বাজেট হচ্ছে 3 লক্ষ কোটি টাকা, মানে 3.5 লক্ষ কোটি টাকা, 3,70,000 কোটি টাকা। তার মধ্যে থেকে মাত্র আমি যেটা বললাম 861 কোটি টাকা বা 900 কোটি টাকা উত্তরবঙ্গকে দেয়। যদি শতকরা হিসাব করি, তাহলে দাঁড়ায় কত, 23 পয়সা। মানে ওই যে হিসাব বললাম, 100 জন যদি পশ্চিমবঙ্গের মানুষ থাকে, 18 জন মানুষ উত্তরবঙ্গে বাস করে। কতজন মানুষ বাস করে? 18 জন 100 জনের মধ্যে। আর যখন টাকা দেওয়ার সময় আসে, 100 টাকা যদি বাজেট হয় গোটা পশ্চিমবঙ্গে, আমাদের তো 18 জনের জন্য 18 টাকা পাওয়ার কথা। দেয় কি আমাদের? দেয় না। 5 টাকা দেয়? দেয় না। 2 টাকা দেয়? দেয় না। 18 জন লোকের মধ্যে 100 টাকা থেকে দেয় মাত্র 23 পয়সা 24 পয়সা। এত মুখ্যমন্ত্রী আমাদের ভালোবাসে। এই ভালোবাসা দরকার আছে? দরকার আছে। তাহলে এই মুখ্যমন্ত্রীকে এবার আমরা মুখ্যমন্ত্রী হতে দেব না। আর উত্তরবঙ্গ থেকে সিংহভাগ আসন, 100% আসন মুখ্যমন্ত্রীকে আমরা সেখান থেকে তৃণমূল কংগ্রেসকে আর মুখ্যমন্ত্রীকে সেখান থেকে ডিলিট করে দেব। ওই লিস্টে মুখ্যমন্ত্রীর নাম থাকবে না, মুখ্যমন্ত্রীর লোকেদের নাম থাকবে না, মুখ্যমন্ত্রীর এমএলএ থাকবে না, শুধু পদ্মফুল আর পদ্মফুল থাকবে। মুখ্যমন্ত্রী আবার উল্টো বলছেন, উনি বলছেন পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ। সেদিন আপনি বলেছে কোথায়? মাননীয় মুখ্যমন্ত্রী শুনুন, ওটা ঠিক বলেননি। কেউটে সাপ যদি পশ্চিমবঙ্গে কেউ থাকে, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। ওর থেকে বড় কেউটে সাপ আর কেউ নেই, ওর থেকে ডেঞ্জারাস কেউটে সাপ নেই। আর পদ্মফুলে দিলে ছাপ কি হবে জানেন মুখ্যমন্ত্রী? পদ্মফুলে দিলে ছাপ দূর হবে পশ্চিমবঙ্গের পাপ। সেই পাপের নাম হচ্ছে তৃণমূল। কি ঠিক বলছি তো?
আমি মিঠুকে বলবো টাইম দেখতে, কারণ 3টের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে, বেশি বক্তব্য রাখার সময় নেই। 3টের মধ্যে না ঢুকলে আমাদের প্রার্থী নমিনেশন হবে না। আমরা ঠিক 2টোর সময় মিছিল শুরু করব। সেটা মিছিলের যারা প্রস্তুতি নিতে শুরু করেছেন তাদেরকে বলবো প্রস্তুতি নিতে শুরু করতে। আজকে আমাদের 5টি সিটের নমিনেশন আমরা করব, প্ল্যান করেছি। আমাদের সমস্ত প্রার্থীরা তারা তাদের কাগজপত্র রেডি করে নিয়ে আসছে। একদম আশ্বস্ত থাকুন যে এবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে। কিভাবে হচ্ছে? লোকসভা ভোটে আমরা 91টা সিটে এগিয়ে আছি, 91টা সিটে এগিয়ে আছি। তৃণমূলের সাথে আমাদের ভোটের পার্থক্য 42 লক্ষ। পার করতে গেলে আমাদের দরকার মাত্র 22 লক্ষ 23 লক্ষ ভোট। এখনো পর্যন্ত 70 লক্ষ ভোট মা গঙ্গায় চলে গেছে, তিস্তায় চলে গেছে। আর তেরা क्या होगा কালিয়া দিদি তো গো, এবার তৃণমূল গেল, তৃণমূল আর ফিরছে না, তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে, বিজেপির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, নবান্নে কেরুয়া পতাকা উঠছে, নরেন্দ্র মোদী সরকার গঠন হচ্ছে। সেই মন্ত্র নিয়ে আমরা সবাই এগিয়ে চলি। সবাইকে নমস্কার। এবার উত্তরবঙ্গ থেকে সিংহবাগ আসন জিতবো আমরা, আর তার শুরু ক্যাপ্টেনকে হবে আমাদের আলিপুরদুয়ার। 5-0 বলে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাবো। বলুন সবাই মিলে ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে, পদ্ম ফুলে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। ঠিক আছে? পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট, পদ্ম ফুলে দিলে ভোট। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ 16 বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।